হ্যালো বন্ধুরা, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আবারও স্বাগত জানাই সকলকে। 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য ইতিহাস সাজেশন নিয়ে এলাম। কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ নম্বর বিভাজন সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও আজকে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কিন্তু প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন নিয়ে জানবো। বিভাগ ক থেকে কিন্তু 20টি প্রশ্ন থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ মোট বিভাগ ক থেকে থাকবে 20 নম্বরের এবং খ বিভাগ থেকে থাকবে 16টি প্রশ্ন, মোট 16 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে এক কথায় ঠিক ভুল স্তম্ভ মেলানো এইরকম কিন্তু বিভাগ খ থেকে প্রশ্ন আসবে। এরপরেই আছে কিন্তু বিভাগ গ থেকে, দেখা যাক কি কি আছে। এখানে 11টি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে থাকবে, মোট 22 নম্বরের প্রশ্ন থাকবে বিভাগ গ থেকে। এবং ঘ নম্বর বিভাগ থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন থাকবে, 6টি প্রশ্ন দেওয়া হবে, মোট 24 নম্বরের প্রশ্ন থাকবে ঘ বিভাগ থেকে। উম বিভাগ থেকে কিন্তু থাকবে একটি প্রশ্ন, যেটি কিন্তু 8 নম্বরের বড় প্রশ্ন থাকবে এই বিভাগ থেকে। আর মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা 90 নম্বরের হবে এবং 10 নম্বরের প্রজেক্ট থাকবে। মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা থাকবে। প্রথমেই দেখা যাক ছোট প্রশ্ন থেকে কি কি আছে। এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আছে। 2 নম্বরের প্রশ্ন থেকে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো ইতিহাসের উপাদান কি, এছাড়াও আছে আত্মজীবনী কি, বঙ্গভঙ্গ কবে হয়। এগুলি কিন্তু 2 নম্বরের প্রশ্ন। এরপরে আছে আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে। এছাড়াও আছে সাঁওতাল বিদ্রোহের নেতা কারা। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়, নৌ বিদ্রোহ কবে সংগঠিত হয়। এগুলি কিন্তু প্রত্যেকটি 2 নম্বরের প্রশ্ন। এরপরে কিন্তু বড় প্রশ্ন হিসেবে যেগুলো পড়বে, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রতি বছর 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন আসে। তাই কিন্তু ডিটেলস এগুলো পড়ে রাখা ভালো। প্রথমেই দেখো আছে 1857 সালের মহাবিদ্রোহ, বাংলার নবজাগরণ এবং স্বদেশী আন্দোলন। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়াও দেখো আছে অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা ও দেশভাগ। এখান থেকে কিন্তু 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর যে কোনো প্রশ্ন আসতে পারে, তাই ভালো করে দেখে যাবে। এছাড়া এবার আছে 8 নম্বরের বড় প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বাংলার নবজাগরণে অথবা সমাজ সংস্কারে তার অবদান লেখো। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল অথবা গুরুত্ব বিশ্লেষণ করো। এছাড়াও আছে 19বিংশ শতকে বাংলার নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। এগুলি কিন্তু প্রত্যেকটাই 8 নম্বরের বড় প্রশ্ন। এবার দেখা যাক 4 নম্বরের প্রশ্ন থেকে কি কি আছে। প্রথমেই আছে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। দেশীয় রাজ্য হিসেবে জুনাগড় অথবা হায়দ্রাবাদ কিভাবে
ভারতভুক্ত হয়েছিল? দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ। এগুলি কিন্তু 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরেই আছে বামাবোধিনী পত্রিকা অথবা হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজচিত্রের কিরূপ প্রতিফলন দেখা যায়? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে যাবে। টিকা লেখো। ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য ও আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ ও নারীদের অবদান লেখো। এগুলি কিন্তু 4 নম্বরের ছোট প্রশ্ন। এছাড়াও পার্ট 1 কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।